2019 সালের এএফসি এশিয়ান কাপের ম্যাচ আমরা বাহরিনের সাথে ড্র করলেই নেক্সট রাউন্ডে চলে যাই। সেখানেও আমাদের প্লেয়াররা 90 মিনিটসে গিয়ে প্রণয় হালদার একটা পেনাল্টি করে বসে, বাহরিন ম্যাচটা 1-0 গোলে জিতে যায়। আমরা কিন্তু নেক্সট রাউন্ডে যেতে পারি না, নাহলে আমরা 4 পয়েন্ট নিয়ে নেক্সট রাউন্ডে যেতে পারতাম। তো সেখানেই কালকে কেপ ভার্দে পরপর 3টে ড্র করলো, আর 3টে ড্র করে কিন্তু নেক্সট রাউন্ডে চলে গেল। মানে যেভাবে সুযোগটাকে কাজে লাগালো কেপ ভার্দে, তারা যেহেতু স্পেন আর উরুগুয়ের মতো দুটো টিমকে আটকে দিয়েছে, মানে দুটো টিমের সাথে ড্র করেছে, কালকের ম্যাচটা ড্র করলো, নেক্সট রাউন্ডে চলে গেল। আর কেপ ভার্দে রাউন্ড অফ 32-তে কিন্তু আর্জেন্টিনার সাথে খেলবে। মানে কোন লেভেলের এক্সপোজার পাবে টিমটা, মানে জাস্ট ভাবা যায় না। আর স্পেন আর উরুগুয়ের খেলাটাতে স্পেন 1-0 গোলে উরুগুয়েকে হারিয়ে দিয়েছে। আমি উরুগুয়ের বিষয়ে একটা কথা বলবো, উরুগুয়ে 2010 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালিস্ট, 2011-তে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, সেই ডিয়েগো ফোরলান, লুইস সুয়ারেজ আর এডিনসন কাভানির সেই জুটি যেভাবে উরুগুয়ে ফুটবল খেলেছিল সেই সময়, এখনকার দিনের উরুগুয়েকে দেখলে মানে কিছুই বলার নেই। মানে উরুগুয়েন ফুটবলে সত্যি বলতে 2011-র পর থেকে এরা কোপা আমেরিকাও খেলে, ওয়ার্ল্ড কাপও খেলে, বাট সেরকম আহামরি পারফরমেন্স নয়। ম্যাক্সিমামটাই ফিজিক্যাল ফুটবল, 90 মিনিটস ম্যাচে অজস্র ফাউল করে। মানে এরকম টিম পরের রাউন্ডে না যাওয়াই ভালো, কারণ উরুগুয়ের যা পারফরমেন্স, তারা পরের রাউন্ডে গেলেও বড় টিমের সাথে পড়লে ফুটে যাবে। তো তার থেকে কেপ ভার্দের মতো টিম তারা পরের রাউন্ডে যাক, আরও বেশি এক্সপোজার পাক, সেটাই ভালো। কারণ ভালভের্দে, ডারউইন নুনেজ এদের উপর কতটা যে ভরসা করা যায় উরুগুয়ের হয়ে, সেটা সত্যি প্রশ্নের মুখে থাকবে। কালকে নরওয়ের কোচ বিশাল বড় স্ক্যাম করে দিয়েছে পুরো ওয়ার্ল্ডের সাথে। সবাই ভেবেছিল হাল্যান্ড ভার্সেস এমবাপে একটা লড়াই দেখবে বিশ্বকাপের মঞ্চে প্রথমবার, বাট হাল্যান্ড তো ছেড়ে দাও, কালকে ফার্স্ট 11-এর অধিকাংশ প্লেয়ারই কিন্তু নরওয়েতে খেলেই নি, মানে না, তারা রেস্ট দিয়েছে। আমি বুঝতে পারলাম না এটা কেন, কারণ নরওয়ে যদি কালকে মানে ম্যাচটা জেতার জন্য খেলতো, তারা কিন্তু সুইডেনকে ফেস করতো। তারা যেহেতু গ্রুপে সেকেন্ড করছে, তারা কোট ডে আইভরিকে ফেস করবে, মানে কোনো বড় অপোনেন্টকে তারা ফেস করছে না। ফ্রান্সের কথা বলতে গেলে, ফ্রান্সে কিন্তু কালকে এমবাপে ম্যাচটা খেলে ওভারশ্যাডো হয়ে গেছে, কারণ ওসমান ডেম্বেলে হ্যাটট্রিক করে দিয়েছে কালকে। ফ্রান্স কিন্তু 4-1 গোলে নরওয়েকে হারিয়ে দিয়েছে, আর গ্রুপ টপ করে নেক্সট রাউন্ডে গেছে। তাদের রাউন্ড অফ 32-তে প্রতিপক্ষ হচ্ছে সুইডেন। আমি একটা কথা বলবো, রাউন্ড অফ 16-এ যদি জার্মানি ওই ডিফেন্স নিয়ে ফ্রান্সের সামনে পড়ে, তাদের যে কি অবস্থা হবে ভাই, সেটা কিন্তু ভাবা যাচ্ছে না। আর অপর ম্যাচে সেনেগাল 5-0 গোলে ইরাককে হারিয়ে দিয়েছে। সেনেগাল থেকে কিন্তু আমরা বেটার ফুটবল আশা করছিলাম প্রথম থেকে, বাট প্রথম দুটো ম্যাচ তারা হেরে যায়, বাট কালকে 5-0 গোলে ইরাককে হারিয়ে দিয়েছে। আর তাদের কিন্তু নেক্সট রাউন্ডে যাওয়ার আশা এখনও বলা যেতে পারে জিয়ে আছে। আর অপর ম্যাচে বেলজিয়াম নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। আর ইজিপ্ট আর ইরানের খেলাটা 1-1 গোলে ড্র হয়েছে। ইরানের কপালটা জাস্ট ভাবছি, কারণ লাস্ট মোমেন্টে তারা গোল করে, যেটা অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। বিশাল একটা সেলিব্রেশন করছিল তারা, তারপরেও ইরানের কিন্তু ক্রসবারে লাগে। তো ইরানের এখন 3 পয়েন্ট রয়েছে, দেখা যাক ইরান নেক্সট রাউন্ডে যেতে পারে কিনা। বাট বেলজিয়াম ইজিপ্ট তারা কিন্তু নেক্সট রাউন্ডে চলে গেছে। কালকে ভোর রাতে কিন্তু বড় বড় খেলা রয়েছে, সুপার সানডে, সুপার মর্নিং বলা যেতে পারে। তাড়াতাড়ি সকালবেলায় ওঠো, রোনাল্ডো মেসির ম্যাচ এনজয় করো।